এক জঙ্গলে বাস করত একটি সোজা সরল গাধা। সেই গাধাকে কোনো প্রাণী তাদের সঙ্গে নিত না। সেই গাধাটি একাই একাই ঘাস খেয়ে বেড়াতো এবং অন্য প্রাণীদের কাছকে গেলে সেই অন্য প্রাণীরা তাকে তুচ্ছ করে দূরে পাঠিয়ে দিত এবং সেই গাধাটি সেইখান থেকে মাথা নত করে পালিয়ে আসতো। গাধাটি একদিন বসে বসে ভাবলো, না, এইভাবে আর চলতে পারে না। আমাকে ওরা এতটাই অবহেলা করছে, আমি গাধা বলে। না, এর একটা ব্যবস্থা আমাকে নিতেই হবে। যাই দেখি পাশের জঙ্গলে গিয়ে যদি কোনো উপায় পাই তো খুঁজে। সেই বলে সেইখান থেকে সেই গাধাটি চলে গেল এবং চলে যাওয়ার পর সেই জঙ্গলে অনেকটা গভীরে যাওয়ার পরে একটি মৃত সিংহকে পড়ে থাকতে দেখলো। দেখে সেই গাধাটি ভাবলো, আহারে, কি কষ্ট পেয়েই না মরে গেছে এই সিংহটা। গাধাটি সিংহটির কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে একটি বুদ্ধি বের করলো। আরে আরে আরে, মাথাতে তো একটা ভালোই বুদ্ধি এসেছে। এই সিংহর মুখোশটা যদি আমি পরে নিই আমার মুখে, তাহলে তো সবাই আমাকে সিংহই ভাববে। তাহলে তো আমাকে আমার এই জঙ্গলে সবাই আমাকে আবার সম্মান করবে, আর গাধা বলে কেউ তুচ্ছ ভাববে না। যাই, পটাপট এই সিংহের ছালটা ছাড়িয়ে আমার শরীরে পরে নিয়ে আনি। এবং সেই গাধাটি ওই সিংহের মুখোশটা পরে নিল এবং নাচতে নাচতে জঙ্গল থেকে বেরিয়ে এলো বুক ভরা সাহস নিয়ে। পরের দিন সকালে সব পশু প্রাণীরা হাহাকার করে উঠল এই গাধার সিংহর রূপ দেখে। কেউ ভাবতেও পারেনি যে এ আসলে গাধা। সবাই ভাবছে যে আমাদের জঙ্গলে কোথা থেকে এলো এই সিংহটি। সবাই কিন্তু ভয় খেয়ে গেছে। এই সিংহকে দেখে সব দৌড়ে দৌড়ে পালাচ্ছে, কিন্তু এই সিংহ যে আসলে গাধা সেটা কিন্তু কেউ জানে না। গাধা এখন মনের আনন্দে ঘাস খাচ্ছে আর বাকি প্রাণীদেরকে ছুটিয়ে বেড়াচ্ছে। আহা, কি আনন্দ, কি আনন্দ, মনে মনে গান গাইছে গাধা। সেই গাধাটা একটি পাখিকে বলল, এই পাখি, তোদের সর্দার হাতিকে বল আমার সঙ্গে দেখা করতে। আমার কিছু কথা আছে তাকে বলার। পাখিটি সেই কথা শুনে হাতির কাছে এবং বাকি সদস্যদের কাছকে গেল এবং বলল যে, ও হাতি ভাই, সিংহ যে তোমাদেরকে ডেকে পাঠিয়েছে, তোমার সঙ্গে কিছু কথা আছে, তুমি যাও। হাতি তার দলবল নিয়ে সেই সিংহের কাছে গিয়ে দাঁড়ালো। পাশে থেকে বাঁদর জিজ্ঞেস করে উঠল, ও সিংহ মামা, তুমি কোথা থেকে এসেছো? সেই চালাকি গাধা তখন গর্জন দেওয়ার অভিনয় করে বলল, আমি পাশের জঙ্গল থেকে এসেছি। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। যদি তোমরা আমাকে দুবেলা ফল এবং কচি কচি ঘাস এনে দিও, তাহলে আমি তোমাদেরকে কোনো ক্ষতি করব না, অর্থাৎ তোমাদেরকে আমি খাবো না। হাতি এই কথা শুনে খুব খুশি হলো এবং বলল, ঠিক আছে সিংহ মামা, তুমি যা বলবে তাই হবে। তুমি যদি আমাদের না খাও, তাহলে আমরা দুবেলা তোমাকে ফল এবং ঘাস দুটি এনে দেব। সেই থেকে সেই জঙ্গলের গাধাই হয়ে উঠল রাজা, আর তাকে দুবেলায় খাবার এনে দিত বাকি প্রাণীরা। সেই জঙ্গলের রাজা এখন সেই চালাকি গাধা। এখন তাকে আর ঘাস খেতেও যেতে হয় না, ফল খেতেও যেতে হয় না। বসে বসেই সে দুবেলা খাবার পেয়ে যায়। এখন সে শুধু আয়েশ করে খায় আর আয়েশ করে গান গায় আর বলে, আমার মতো সুখী আর রাজা কেউ নাই। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কী শিখলাম? কাউকে কখনো অবহেলা করা উচিত নয়।